নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই এবং প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য একটা ভালো সুখবর। এখানে তোমাদের নন টিচিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এবং এখানে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া কিন্তু অনলাইনের মাধ্যমে হবে, অর্থাৎ সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এখানে সমস্ত জেলার প্রার্থী কিন্তু আবেদনের জন্যে যোগ্য, অর্থাৎ সমস্ত জেলার থেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করা যাবে। এবং একটা গুরুত্বপূর্ণ কথা, এই পোস্টে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 30/8/2024, অর্থাৎ এই মাসের 30 তারিখ হচ্ছে এই পোস্টে আবেদনের শেষ তারিখ। তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে বা তোমাদের যে নোটিশ প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কে বা কীভাবে আবেদন করতে হবে বা শিক্ষাগত যোগ্যতা, বয়স সব কিছু ডিটেলসে আলোচনা করেছি। তাই সঠিক তথ্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ, যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটার মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সব কিছু ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছি তোমাদের যে অফিসিয়াল নোটিশের মধ্যে আছে এবং এখানে তোমাদের দেওয়া আছে যে ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি থেকে তোমাদের নোটিশটা পাবলিশ করা হয়েছে, ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি, এবং তোমাদের এখানে দেওয়া আছে যে পাবলিশ ডেট হচ্ছে 9/8/2024, অর্থাৎ নোটিশটা তোমাদের পাবলিশ করা হয়েছে 9/8/2024 তারিখে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরও কিন্তু দিয়ে দেওয়া আছে এবং এখানে ডিটেলসে তোমাদের লেখা আছে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং পোস্ট, অর্থাৎ নন টিচিং পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট বা তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং নেক্সট লেখা আছে এখানে, দ্য ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পোস্ট অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস। এবং এখানে তোমাদের দেওয়া আছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ যারা আগ্রহী বা আবেদন করতে চাও তাদেরকে আবেদন করতে হবে এই অনলাইনের যে অ্যাড্রেস দেওয়া আছে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, www.imu.edu.in/imu নিউ রিক্রুটমেন্ট, এই জায়গা থেকে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া বা আবেদন করতে হবে। নেক্সট রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে। তোমাদের 1 নম্বর রয়েছে সিরিয়াল নম্বর এবং পোস্ট কোড, পোস্ট নেম দেওয়া আছে এখানে অ্যাসিস্ট্যান্ট, এবং 2 নম্বর দিয়েছে অ্যাসিস্ট্যান্টস ফাইন্যান্স, এই দুটো পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। নম্বর অফ পোস্ট দেওয়া আছে, অ্যাসিস্ট্যান্ট পদের রয়েছে 15টা এবং অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স পদের জন্য তোমাদের পোস্ট সংখ্যা বা শূন্যপদ সংখ্যা রয়েছে 12টা। এবং তোমাদের এখানে দেওয়া আছে মোড অফ রিক্রুটমেন্ট, ডাইরেক্ট কিন্তু রিক্রুটমেন্ট তোমাদের এখানে হবে এবং রিজার্ভেশন বা তোমাদের ভ্যাকেন্সিগুলো এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ব্রেকআপ করা আছে। যেমন এখানে ইউআর ক্যাটাগরির জন্য 7টা, ওবিসির জন্য 4টা, এসসিদের জন্য 2টা, এসটি 1টা এবং ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য 1টা, এবং এখানে ইউআর ক্যাটাগরির জন্য 9টা, এসসি ক্যাটাগরির জন্য 2টা এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা। এভাবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলোকে ব্রেকআপ করে দেওয়া আছে। এবং তারপর রয়েছে তোমাদের এখানে বেতন, পে ম্যাট্রিক্স লেভেল 4 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন থাকবে এই পোস্টের জন্য। এবং নেক্সট রয়েছে তোমাদের যে ভ্যাকেন্সির যে কিছু নিয়ম বা শর্ত সেই সকল সম্পর্কে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অনলাইন যে তোমাদের যে অফিসিয়াল নোটিশ, এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দেওয়া আছে এবং আবেদন শুরু হচ্ছে বা তোমাদের যে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 9/8/2024, অর্থাৎ অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, এবং লাস্ট ডেট হচ্ছে 30/8/2024। এটা হলো তোমাদের এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট। এবং নেক্সট দেওয়া আছে এখানে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন্স ভারতীয় নাগরিক হলে কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। এবং দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স, এই দুটো পদের জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে ভারতীয় নাগরিকদের কাছ থেকে, অর্থাৎ ভারতীয় হলেই এই পোস্টের জন্য আবেদনের কিন্তু যোগ্য। এবং নেক্সট হচ্ছে তোমাদের আবেদন করার যে প্রক্রিয়া, দেয়ার আর 7 স্টেপস, অর্থাৎ 7টা স্টেপে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। প্রথমে রয়েছে একটা বেসিক রেজিস্ট্রেশন হবে, তারপরে পার্সোনাল ডিটেলস, তারপর ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে অনলাইনে, তারপর ডিটেলস অফ রেলিভেন্ট আদার এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো কিন্তু দিতে হবে। তারপর রয়েছে আপলোডিং ফটো, সিগনেচার অ্যান্ড ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন বা ফটো বা সিগনেচার সেগুলো আপলোড করতে হবে 5 নম্বর পয়েন্টে। তারপর 6 নম্বর রয়েছে জেনারেশন অফ অ্যাপ্লিকেশন প্রিভিউ। নেক্সট রয়েছে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে সেটা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে 7 নম্বর পয়েন্টে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে। তারপর নেক্সট রয়েছে তোমাদের
নেক্সট তোমাদের রয়েছে কী কী ডকুমেন্টস প্রয়োজন বা কী কী ডকুমেন্টস এই পোস্টের জন্য লাগছে, সেগুলো হচ্ছে প্রথমে রয়েছে 10th স্ট্যান্ডার্ড সার্টিফিকেট ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে 10th স্ট্যান্ডার্ড সার্টিফিকেট। তারপর রয়েছে 12th স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এবং তারপর রয়েছে কমিউনিকেট সার্টিফিকেট, অর্থাৎ এসসি এসটি ওবিসি যদি থেকে থাকে এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যদি সার্টিফিকেট থেকে থাকে সেগুলো দিতে হবে। তারপর রয়েছে ইউজি ডিগ্রি সার্টিফিকেট, নেক্সট ইউজি ডিগ্রি মার্কশিটস অর গ্রেড শিটস অথবা মার্কশিট যে কোনো একটা। তারপর রয়েছে এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো সেটার সার্টিফিকেট দিতে হবে। তারপর হচ্ছে আদার ডকুমেন্টস যদি থাকে, এবং এখানে দেওয়া আছে এইচ নম্বর যে পিডিএফ ফরম্যাট ইজ প্রিফারেবল ফর আপলোডিং দ্য ডকুমেন্টস, অর্থাৎ ডকুমেন্টগুলো আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে কিন্তু। নেক্সট রয়েছে তোমাদের বয়সের সীমা এখানে দেওয়া আছে দ্য ম্যাক্সিমাম এজ লিমিট ইজ 35, অর্থাৎ বয়স কিন্তু থাকতে হবে 35-এর মধ্যে, এবং এজ রিল্যাক্সেবল ফর এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি এই সকল ক্যান্ডিডেটের জন্য কিন্তু যে বয়সে ছাড় দেওয়া হয় সে বয়সে ছাড় কিন্তু এই পোস্টের জন্য পাওয়া যাবে। এবং তারপর রয়েছে তোমাদের এখানে নেক্সট তোমার রয়েছে অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে। এখানে দেওয়া আছে যে দ্য অ্যাপ্লিকেশন ফিস ফর দ্য অনলাইন সিআরটি ইজ 700, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে কিন্তু 700 টাকা, এবং ফর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য লাগছে 700 টাকা, অ্যান্ড 1000 টাকা লাগছে তোমাদের অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য। এবং এখানে দেওয়া আছে যে যারা ওমেন ক্যান্ডিডেট এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে না, অর্থাৎ পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং যারা উইমেন ক্যান্ডিডেট তাদের জন্য কোনো কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফি কিন্তু জমা করতে হচ্ছে না। এবং নেক্সট হচ্ছে তোমাদের এখানে নাম্বার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখানে অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সের জন্য থাকছে 120 নাম্বার এবং অ্যাসিস্ট্যান্টের জন্য থাকছে 120 নাম্বার। এবং তারপর রয়েছে তোমাদের এখানে সিলেবাস দেওয়া আছে। এখানে অ্যাসিস্ট্যান্টের জন্য থাকছে ইংলিশ জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল ম্যাথামেটিক্স, লজিক, রিজনিং অ্যান্ড এলিমেন্টস অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই সকল জায়গা থেকে তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রশ্নপত্র থাকবে। এবং তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স, এখানে তোমাদের থাকছে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল ম্যাথামেটিক্স, লজিক, রিজনিং, এলিমেন্টস অফ অ্যাকাউন্টস, কস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এডিট, কমার্স, এই সকল বিষয় থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় নাম্বার বা প্রশ্ন কিন্তু থাকছে। তারপর রয়েছে তোমাদের কোয়েশ্চান প্যাটার্ন, এখানে দেওয়া আছে যে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য রয়েছে জেনারেল ইংলিশ থেকে 30 নাম্বার, এবং পার্ট 2 রয়েছে জেনারেল নলেজ, জেনারেল ম্যাথামেটিক্স, লজিক, রিজনিং এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি থেকে থাকছে তোমাদের 90 নাম্বার। টোটাল তোমাদের মার্কস হচ্ছে 120 বা 120টা কোয়েশ্চান এবং 120টা নাম্বারও কিন্তু তোমাদের থাকছে, এবং টাইম থাকছে এটার জন্য 30 মিনিট এবং এটার জন্য হচ্ছে 90 মিনিট। টোটাল তোমাদের টাইম হচ্ছে 120 মিনিট। 100টা প্রশ্ন কোশ্চান, 120 মার্কস এবং 120 মিনিট তোমাদের কিন্তু থাকছে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এবং তোমাদের তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স, এখানেও তোমাদের নাম্বার বিভাজন দেওয়া আছে বা প্যাটার্ন দেওয়া আছে। ইংলিশ জেনারেল ইংলিশের জন্য 30 এবং ম্যাক্সিমাম মার্কসও থাকছে এখানে 30, ডিউরেশন 30 মিনিট। এবং জেনারেল নলেজ, জেনারেল ম্যাথামেটিক্স, লজিক, রিজনিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এই সকল বিষয় এবং ইনফরমেশন টেক অ্যান্ড কমিউনিকেশন এই সকল থেকে থাকছে 90টা, অর্থাৎ 90টা প্রশ্ন, এবং 120 হচ্ছে মোট প্রশ্নের সংখ্যা, এবং 90 নাম্বার থাকছে, মোট নাম্বার থাকছে 120 এবং টোটাল টাইম থাকছে 120 মিনিট। তো এই হলো তোমাদের কোশ্চান প্যাটার্ন অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স এবং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এবং পরবর্তী দেওয়া আছে তোমাদের যে টেস্ট সেন্টার সেগুলো তোমাদের দেওয়া আছে। 1 নম্বরে রয়েছে নিউ দিল্লি, লখনৌ, পাটনা, কলকাতা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, চেন্নাই, কোচিন, ব্যাঙ্গালোর, মুম্বাই, ভোপাল এবং জয়পুর, এই সকল জায়গাতে তোমাদের কিন্তু টেস্ট সেন্টার হিসেবে কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে, এই সকল জায়গা থেকে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে। তো তোমাদের এই হলো মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য। আমি যে অনলাইনে আবেদন করার লিঙ্ক বা যে অফিসিয়াল ওয়েবসাইট সেই সমস্ত লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবং যারা এই পোস্টের জন্য আবেদন করতে চাও, আবেদনের ইচ্ছুক, তারা অবশ্যই সব কিছু নিজের দায়িত্বে জানার পর, সব কিছু ভালোভাবে পড়ার পর, পুরো বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে জানার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে দিও, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।